লটারিতে পাওয়া 1 কোটি টাকা কার তা নিয়ে চরম উত্তেজনা। লটারি এজেন্টকে ধরে মারধর, টানা হেজরা, আর তারপর এই লটারি এজেন্টকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। অভিযোগ উঠে আসছে গ্রাহকের বিশ্বাসের সুযোগ নিয়ে কোটি টাকার লটারি আত্মসাৎ করেছে এজেন্ট। লটারির টাকা আত্মসাতের অভিযোগ উঠল এজেন্টের বিরুদ্ধে। এই বিষয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি শুভর সঙ্গে। শুভ, লটারির পাওয়া 1 কোটি টাকা, সেই টাকা কার? সেই টাকা নিয়ে অভিযোগ উঠেছে যে এজেন্ট সেই টাকা আত্মসাৎ করেছে। জানতে চাইবো তোমার কাছে বিস্তারিত। গ্রামীণ এলাকায় লটারির যারা টিকিট জয়ী হন, অর্থাৎ যে সমস্ত টিকিটের পুরস্কার আসে, সাধারণত গ্রাম বাংলার মানুষ সেই টিকিটগুলি জমা দেন এজেন্টের কাছে, বিশ্বাস করে যে এজেন্ট সেই টিকিটের পরিবর্তে তাদেরকে লটারির প্রাপ্ত পুরস্কার তাদের দেবে। এমনটাই চলে আসছে, যদিও ব্যাংকের মাধ্যমে এই টাকা পাওয়ার সুযোগ রয়েছে। চিরাচরিত প্রথা মেনে বা এই সিস্টেমেতে হেঁটে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রামতর ঘাটের একটি লটারি সেন্টার, সেই লটারি সেন্টারের যিনি মালিক তার নাম শীতল আদকের কাছে গত 7ই জানুয়ারি একটি লটারির টিকিট জমা দেন ওই এলাকার আরেকজন বাসিন্দা, তার নাম শেখ সামিদুলের অভিযোগ সেই টিকিট জমা দেওয়ার পর একাধিকবার শীতল বাবুকে জিজ্ঞাসা করার পরেও শীতল জানায় যে লটারির ওই টিকিটের নম্বর সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে এবং বিভিন্ন বাহানায় তাকে ঘোরাতে থাকে। আজকে সেই এজেন্টের কাছে পৌঁছে যায় গ্রাহক, অর্থাৎ শেখ সামিদুল এবং তার পরিবারের লোকজন। এই লটারির টাকা কবে পাবে, কিভাবে পাবে, এই নিয়ে তর্ক বিতর্ক হয় এবং সেই পরিস্থিতি একসময় হাতাহাতিতে পৌঁছে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্থানীয় থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় সকাল থেকেই ছিল যথেষ্ট উত্তেজনা এই ঘটনাকে কেন্দ্র করে, যদিও পরবর্তী সময়ে পুলিশ পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ আনে এবং অভিযুক্ত যে লটারি এজেন্ট সেই শীতলকে আটক করে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। একেবারে শুভ, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সেই ছবি, ট্রাইব টিভির পর্দা এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন, যেখানে লটারি এজেন্টকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের গাড়িতে করে তাকে পুলিশ নিয়ে যাচ্ছে আটক করে। লটারির পাওয়া টাকা 1 কোটি টাকা আত্মসাতের মতো অভিযোগ উঠে আসছে লটারি এজেন্টের বিরুদ্ধে। কার্যত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক চত্বরে চরম উত্তেজনা। লটারির টাকা নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে তমলুক চত্বরে। লটারি এজেন্টের বিরুদ্ধেই উঠে আসছে লটারির টাকা আত্মসাতের মতো অভিযোগ। রবিবার দিন 7 তারিখে 6টার যে খেলাটা ছিল, ওই খেলাটায় আমার ভাইপো সোনা একটি টিকিট কাটে 9340। আচ্ছা, ও টিকিট কাটার পর ওর টিকিটটা নিয়ে বাইরের দিকে চলে যায়, চাউমিন দোকানের দিকে যাওয়ার পর ওখান থেকে যে দোকানদার সে লাইভ খেলাটা দেখার পর বলে যে সোনা তোর টিকিট লেগে গেছে। এইবার সোনাকে নিয়ে লাচালাচি করার পর বলে সোনা তোর টিকিটটা দে, তুই কালকে সকালে আমার থেকে পয়সা নিয়ে নিবি বলে ওর কাছ থেকে টিকিটটা নিয়ে নিয়েছে। সেই পয়সা নিয়ে এবার ওকে থানাতে নিয়ে গেল। এখানে একটা ঝামেলা হবার পর থানাতে নিয়ে গেল। ওখান থেকে ও বলল আমি 25 লাখ টাকা, আবার এক্সট্রা যে আমার 5 লাখ টাকা যেটা কমিশন সেটাও দেবো, আমাকে এখানে তোমরা কেস ফেস করোনি, আমাকে এখান থেকে বার করতে দাও। সেই হিসাবে আমরা ওদের 2-4 জন ছিল, আমরাও ছিলাম, একটা আলোচনা করে যে ওকে বার করে দাও, তাহলে ও যখন একটা কম্প্রোমাইজে আসতে যাচ্ছে তাহলে সেই হিসাবে আমরা বসে একটা কম্প্রোমাইজ করে নিই। ও এসে ওর গ্রামে বসে কম্প্রোমাইজ করলো, একটা লেখালেখিও করলো, সে লিখিতও আছে আমাদের কাছে, আছে। 25 লাখ টাকা দেবে, উপরন্ত যে 5 লাখ টাকা যেটা কমিশন সেটাও দেবে। এই অবধি হয়ে বলে রয়ে যায়। তারপরে টাকা দিবার 2 দিন পরে ডেট থাকে। এখন আমরা আজকে টাকা চাইতে, ও আজকে বলছে আমি টাকা দিতে পারবো না, আমার উকিল টাকা আমাকে দিতে মানা করছে। তারপরে কি করলেন আজকে? তারপরে ওই যারটি লেগেছিল লটারির টিকিট, ও আজকে বাজারে গিয়েছিল, ওকে ধরে বলে আমার টাকা দে, এই নিয়ে একটু সমস্যা হয়। তারপরে স্যাররা এসে আবার নিয়ে যায় ওকে। পুলিশ কি নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। মূলত কি 1 কোটি টাকা কি পাওয়া যায়নি এখনো পর্যন্ত? না, 1 কোটি টাকা এখনো কোনো পাওয়া যায়নি। যে টিকিট কেটেছিল তার নাম কি? ওর ভালো নাম হচ্ছে শেখ সামিদুল,